ভিতরে যে আপুরও এই জিনিসটার খুব শখ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন ভোর 6টা, তো দেখতেই পাচ্ছেন বাইরে অন্ধকার অন্ধকার আর একদম কুয়াশায় ভরা। কয়দিন হলো বেশ ভালো শীত পড়েছে। তো আজকে আমাদের ইনশাল্লাহ একটা দাওয়াত আছে, তো ভাবলাম সকালবেলা থেকে ব্লগটা শুরু করি। আমার আজকের আউটফিট রেডি করে নিলাম। তো আমার খুব আজকে শাড়ি পরতে ইচ্ছা করতেছিল, কিন্তু বাবু নিয়ে আসলে পসিবল না, যেহেতু ব্রেস্ট ফিট করাই। তো যার কারণে এই ড্রেসগুলোই আমাকে ইউজ করতে হচ্ছে। এতে দুই সাইডে এইটারও জিপার আছে, তো কিছু করার নেই। আর বাবুর ড্রেস নিয়ে কনফিউজড যে কি পরাবো। নিচে হয়তো বা এরকম একটা গেঞ্জি প্যান্ট পরাইতে পারি, তার উপরে এই সোয়েটারটা পরাবো। তো এখন বুঝতেছি না, আবার ভাবতেছি যে নিচে শুধু এটা পরাবো, তার উপরে সোয়েটারটা পরাবো। বাট এইটা পরালে যেহেতু একটু বেশি সময়ের জন্য বাইরে যাচ্ছি, আর যেহেতু কারো বাসায় না, তো বাইরে আমার ওর যদি ডাইপার চেঞ্জ করা লাগে, তো এটাতে একটু প্রবলেম হইতে পারে। তো এখনো ডিসিশন নেইনি, দেখি ওর বাবা কি বলে। তো এগুলো সব রেডি করে রাখতেছি, যেটা ফাইনাল হবে তখন সেটা ইউজ করব। আর ইনশাল্লাহ শীত যেহেতু আছে বাহিরে, তো আমি এটাই নিয়ে নিচ্ছি, নরিতের দেয়া গিফটটা। তো আজকে ইনশাল্লাহ নরিতা আসবে, ও বাবুকে এটা ইউজ করা দেখলে অবশ্যই খুশি হবে। তো যার কারণে এই টুপিটাও নিয়ে নিলাম। আজকে আমরা ইনশাল্লাহ একটা দাওয়াতে যাচ্ছি, তো যার কারণে গিফট রেডি। তো ভাইয়া আপু, সাদিয়া আপু আর আজমাইন ভাইয়ের অ্যানিভার্সারি গতকাল গিয়েছে। তো আমি ভাইয়া আপুদের জন্য একটা জিনিস নিয়েছি, এটা আমার উইশ লিস্টেও আছে। ইনশাল্লাহ এটা আমি আমার জন্য একদিন কিনে ফেলবো। তো এটা অনেকেই হয়তো বা চেনেন, অনলাইনে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট। তো আমি আড়ং থেকে কিনেছি। এটা চাইলে এইভাবে বেড সাইডে বা ফ্লোরেও আপনারা এইভাবে ইউজ করতে পারবেন, আবার এটাকে হ্যাং করেও ইউজ করা যাবে। তো এখানে যে লাইটের সব সিস্টেম দেয়াই আছে। তো ভিতরে আপুর সাথে গল্পে গল্পে একদিন জানছিলাম যে আপুরও এই জিনিসটার খুব শখ, তো যার কারণেই কেনা। তো আশা করছি যে আপুর পছন্দ হবে। আমি যে ড্রেসটা পরতে চাইছিলাম, তো আমার স্যার এসে আবার এটা চুজ করলো, তো আমি আজকে এটাই পরবো ইনশাল্লাহ। আমরা সবাই রেডি, সাথে আমার ছেলেকেও রেডি করে দিলাম। ও ঘুমেছিল, রেডি করতে করতে ঘুম থেকে উঠে গিয়েছে। তো আমরা এখন বের হব। আমার হাজব্যান্ডও নামাজ কালাম শেষ করে আসছে। এটা হলো ছুটির দিনের একটা ভিডিও, যেহেতু ছুটির দিন ছাড়া আমাদের আসলে পসিবল হয় না। তো একবেলার জন্য কত কি নিয়ে যে যেতে হয় এখন বাচ্চা সহ। আমরা চলে আসছি লাজিজ কুইজিনে, ভাইরা অলরেডি চলে আসছে। এখানে এসে দেখলাম যে পুরো লাজিজ কুইজিন আজকে হলো বুকড। তো আমরা এই রুমের ভিতরে হাজব্যান্ড ভাইয়া ব্যবস্থা করেছে, ওনারের সাথে কথা বলে। আজকে একটা মানে হিন্দুদের একটা বিয়ের প্রোগ্রাম ছিল, মেবি আশীর্বাদ, যার কারণে পুরো রেস্টুরেন্টটা বুক ছিল। বাট আমরা তো সেটা জানতাম না, এখানে আসার পর জানা হয়েছে। তো যার কারণে ভাইয়া এই ব্যবস্থাটা করেছে। আর ওদের এই জন্য কোনো মেনুও আজকে অ্যাভেলেবল ছিল না, তো ওরা ইনস্ট্যান্ট জাস্ট এই খাবার আইটেমটা রেডি করতে পারবে, যার কারণে এইটাই অর্ডার দিয়েছে। খাবারটার আইটেমের নাম আমি আসলে মনে করতে পারছি না এই মুহূর্তে, মেবি হান্ডি চিকেন খিচুড়ি এরকম টাইপের কিছু হবে। তো এখানে সাথে হলো জলপাইয়ের আচারও ছিল, আর বেগুন ভাজি আর একটা ডিম ছিল। আচারটাও মজার ছিল। আর বাবুকে নিয়ে ফার্স্ট টাইম আমরা রেস্টুরেন্টে খেতে গেলাম, তো এই পদ্ধতি অবলম্বন করেই খেতে হচ্ছে। এটা ডায়মন্ডারি সাউন্ড মনে হচ্ছে না, ফুল পোস্টার করতেছে না। রেডি ব্যাকগ্রাউন্ড একটু গান দেন ভাইয়া। সম্পূর্ণ গান, সম্পূর্ণ গান হবে। ও ভাইয়া ডায়েট শেষ না না কিছু না, একদম ডালে কিছু আছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে বুড়োতে যাব, আপু ভাইয়ারা একটু ছবি তুলবে, তো সেজন্য আর কি একটাও মজার ছিল। লাজিজ থেকে আমরা এখন যাচ্ছি বুড়োতে। চলো হ্যাঁ, ওই যে ওইখানে আশীর্বাদের প্রোগ্রাম হইল, একটু ডেকোরেশনও করা। ওরে ফটোশুট চলছে, লজ্জা লাগতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা,
তাকাইছি। আমাদের মেয়েদের জন্য ভাইয়া এখানে গাড়ি অ্যারেঞ্জমেন্ট করেছিল, যেহেতু আমাদের সাথে বাবুও আছে, তো বাবুকে নিয়ে আসলে এই ঠান্ডার ভিতরে যাওয়া পসিবল না। তো যার কারণে মেয়েরা আমরা সবাই গাড়িতে আসছি, আর ভাইয়ারা সবাই হলো মোটরসাইকেলে আসতেছে। আমরা পৌঁছে গিয়েছি, ছেলেরা এখনো আসে নাই, আর বলে রেখেছিল যেহেতু বুড়োদের ঢোকার জন্য পারমিশন লাগে। হ্যাঁ আসছে, ওই যে সাব্বির ভাই ওই পাশে। তুমি দেখেছো? দৌড় দিয়ে যাও তো, যে বলো আঙ্কেল আমাদেরকে হেল্প করেন। আমরা সবাই বাবু নিয়ে সবার হাত ব্যস্ত। ও হ্যাঁ, এটা তো নিচে ফাঁকা, হেল্প করলে এক সমস্যা। আমরা আসছিলাম অনেক দিন আগে, তখন বাবু ছিল না, এবার বাবু নিয়ে। দৌড় দৌড়, দিনের আলো শেষ হয়ে যাচ্ছে, এই জন্য ফটোশুট করার জন্য এত তাড়াহুড়া। রেডি রেডি। এই ফুলের গাছগুলো বড় হয়েছে এখন, গতবার যখন আসছিলাম এত ফুল ছিল না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। আর ওই সাইডটাও কমপ্লিট হয়েছে। গতবার যখন হলো আসছিলাম তখন সুইমিং পুলটা ফুল কমপ্লিট ছিল না, তো আমরা তাড়াহুড়া করতেছি কারণ দিনের আলো শেষ হয়ে যাচ্ছে। যাক, এইবার অনেক সুন্দর পানি, সুন্দর লাগতেছে না ভাইয়া? গতবার এখানে একটা মজা করে আজমান ভাই ভিডিও করছিল, পানি পানি ছিল না জন্য এখানে। এইবার একদম সুন্দর, হ্যাঁ অনেক পানি। হ্যাঁ গতবার আমরা এখানে ছবি তুলছিলাম। হ্যাঁ জি, এই যে এখানে একটু देखिए केमन হ্যাঁ হ্যাঁ আচ্ছা আছে আছে আছে। ভাইয়া নড়ি দৌড়াদৌড়ি করতেছে। হ্যাঁ পানি ভরা, একদম ভরা ভরা। ও 6 ফিট, হ্যাঁ এই মা বোঝা যাচ্ছে না কিন্তু। বাইরে থেকে আমরা এখন ভিতরে, এটা হলো বুড়ো রেস্টুরেন্ট টাইপ ডাইনিং এরিয়া, তো এখানে আমরা সবাই বসেছি। আজকে তেমন কেউ ছিল না, শুধু আমরাই ছিলাম। আমরা এখানে শুধু চাটাই খাবো, তো আমরা চার অর্ডার দিয়েছিলাম, চা চলেও এসেছে। অনেক দিন পর আমার প্রেগনেন্সি টাইম থেকে আমি চা কফি এই টাইপের আইটেমগুলো খাওয়া অফ দিয়েছিলাম, তো অনেক দিন পরে চাটা দেখে ভীষণ ভালো লাগছে। তো প্রায় বলতে গেলে 11 মাস পরে আমি হলো চা খাচ্ছি। তো সব কিছু ঘোরাঘুরি শেষেই তো আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছি, একটু সন্ধ্যাও হয়ে গিয়েছে। আমরা এখানে একটু ছবি তুলবো। এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সময় কাটলো। আর সবাই আজমান ভাইয়া আপুর জন্য দোয়া রাখবেন, আল্লাহ তাআলা তাদেরকে দীর্ঘায়ু করুক, একসাথে যেন তারা সারাটা জীবন সুখে শান্তিতে থাকতে পারে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।